কেপ ভার্দে এই বিশ্বকাপে দারুণ ফুটবল খেলে আলোচনায় এসেছে কেপ ভার্দে। মাত্র 6 লাখের কিছু বেশি মানুষের দেশ এটি। আগে বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা আগাম ভিসা ছাড়াই এই দেশে যেতে পারতেন, এখন আর সম্ভব নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা ভিসা ছাড়াই বিশ্বের 36টি দেশে যেতে পারি। এই তালিকায় আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের নামও ছিল, কিন্তু 2026 সালের 1 জানুয়ারি নতুন নিয়ম জারি করে দেশটির সরকার, তাই সেখানে যেতে চাইলে ভিসা নিতে হবে। আমরা এভাবেই অল্প কথায় মূল বিষয় তুলে ধরি। এমন সঠিক তথ্য আর কেউ দেবে না, তাই সঠিক ও নির্ভেজাল তথ্যের জন্য প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার মূল আলোচনা শুরু করা যাক। কেপ ভার্দের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী গত 1 জানুয়ারি থেকে বাংলাদেশ সহ 91টি দেশের নাগরিকদের কেপ ভার্দে প্রবেশ, ট্রানজিট বা বিমানবন্দরে যাত্রা বিরতির আগে অবশ্যই ভিসা নিতে হবে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশি নাগরিকেরা আগাম ভিসা ছাড়া কেপ ভার্দে ভ্রমণ করতে পারবেন না। ভিসা ছাড়া পৌঁছালে দেশটিতে প্রবেশ, ট্রানজিট বা যাত্রা বিরতির অনুমতি প্রত্যাখ্যান হতে পারে। নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রয়োজনীয় ভিসা সংগ্রহের জন্য আবেদনকারীদের নিজ দেশের নিকটতম কেপ ভার্দের দূতাবাসে যোগাযোগ করতে হবে। বাংলাদেশে কেপ ভার্দের তাদের কোনো দূতাবাস নেই, ফলে আমাদের দিল্লি গিয়ে কেপ ভার্দের দূতাবাস থেকে ভিসা নিতে হবে, অথবা অন্য কোনো দেশে অবস্থিত কেপ ভার্দের দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হবে। আরও জেনে রাখুন, বাংলাদেশ থেকে কেপ ভার্দে যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নেই। সাধারণত ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে প্রথমে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় গিয়ে সেখান থেকে সেনেগাল হয়ে কেপ ভার্দে পৌঁছানো যায়। এছাড়া পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশের মাধ্যমে ট্রানজিট নিয়েও দেশটিতে ভ্রমণ করা সম্ভব। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা কয়েকটি আগ্নেয় দ্বীপ নিয়ে গড়ে উঠেছে কেপ ভার্দে। এটি আয়তনে ছোট হলেও ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। সমুদ্র সৈকত, আগ্নেয়গিরি, সংস্কৃতি ও সঙ্গীতের জন্য দেশটি পর্যটকদের কাছে জনপ্রিয়, তাই সেখানে ঘুরে বেড়াতে পারেন আপনিও। আমাদের সঙ্গেই থাকুন, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।